নমস্কার। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি আপনারা কি করে আপনাদের WBSCDCL কনজিউমার আইডি যা এর আগে আপনি কোনোদিন লগইন করেননি, কি করে লগইন করবেন প্রথমবার সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আজকে শেখাবো। এটা কেন প্রয়োজন হয় বলি, আপনারা যখন মোবাইল নাম্বার অ্যাড করতে পারছেন না বা রেজিস্টার করতে পারছেন না বা চেঞ্জ করতে পারছেন না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের এই অবশ্যই লগইনটা প্রয়োজন, আপডেটটা প্রয়োজন। ধরুন আপনার WBSCDCL কনজিউমার আইডিতে আপনার ডিটেলসটা ভুল আছে, নামটা বা অ্যাড্রেসটা ভুল আছে বা অ্যাড্রেসটা কারেকশন করবেন আপনি, বা অনেক রকম ফ্যাসিলিটিস দরকার আপনার। যেমন আজকের দিনে দাঁড়িয়ে আপনার এসি পারমিশন নিতে হবে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন। আজকে আপনাদেরকে সেই জিনিসটা দেখাই। আপনারা যে WBSCDCL এর ওয়েবসাইট আছে, এই হোম পেজে এসে এই কনজিউমার লগইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কনজিউমার লগইন অপশন আপনাদের যেতে হবে। তার আগে ছোট্ট করে বলি, এই ওয়েবসাইটে আপনারা কি করে যাবেন। গুগল ক্রোমে লিখবেন আপনারা যে WBSCDCL, এই লেখাটা লিখলে পরে কিন্তু আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা পাবেন আপনারা, সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। সেই ওয়েবসাইটে গেলে পরে এই হোম পেজে আপনারা চলে আসবেন। তারপরে যে কনজিউমার লগইন দেখতে পাচ্ছেন, সেই কনজিউমার লগইনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন লগইন প্যানেল চলে আসলো। এবার আপনি যদি প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, এই অপশনে আপনাদের যেতে হবে। আর যারা অলরেডি লগইন করে নিয়েছেন বা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তারা কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনে যাবেন। আমি আপনাদের কাছে রেজিস্ট্রেশন প্রসিডিউরটা দেখাবো, তাই আমি এই অপশনে যাব। আমাদের মিটার সবসময় পোস্টপেড মিটার হয়, প্রিপেড মিটার এখনো আসেনি আমাদের ক্ষেত্রে। দেখুন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি আমি। এরপরে যে পেজটা এলো, এখানে আমি কনজিউমার আইডিটা বসিয়ে দেব। কনজিউমার আইডি বসিয়ে এখানে কন্টিনিউ বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই যে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করলে পরে ইনস্টলেশন নাম্বার চাইবে, সেই ইনস্টলেশন নাম্বারটা আপনারা রেডি রাখবেন। যে এই ইনস্টলেশন নাম্বারটা কোথায় পাবেন, ইলেকট্রিসিটি বিল যেটা আছে আপনাদের, সেই ইলেকট্রিসিটি বিলের উপরের দিকে দেখবেন কনজিউমার আইডি আছে, তারপরে এআই এর নাম্বার আছে, মিটার নাম্বারটা আছে, তার নিচে আছে ইনস্টলেশন নাম্বার। আমি এই কনজিউমার আইডি প্রথমে ইনপুট করছি। দেখুন কনজিউমার আইডি দিয়ে কন্টিনিউ করার পরে কিন্তু ইনস্টলেশন নাম্বারটা চাইছে, এই ইনস্টলেশন নাম্বারটা আমি বসিয়ে দেব। কন্টিনিউ করে দিচ্ছি। এবার দেখুন ইমেল আইডি চাইছে, আমি ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইমেল আইডি বসাবেন, এটা কিন্তু স্কিপ করবেন না আপনারা, ইমেল আইডি বসাবেন। এটা ইমেল আইডি বসাচ্ছি আমি। ইমেল আইডি বসিয়ে দিয়েছি। এবার এখানে প্রসিড বাটনে ক্লিক করছি। এবার দেখুন ইমেল আইডিতে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা সাবমিট করতে হবে আপনাকে। আমি ওটিপিটা সাবমিট করছি। আমি ওটিপিটা সাবমিট করে দিয়েছি, এই যেখানে সাবমিট করছি দেখুন। এবার বলছে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এটা যদি মোবাইল নাম্বার আপনার থাকে, অবশ্যই এই মোবাইল নাম্বারে প্রসিড করে দেবেন। আমি এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করব, এখানে মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। যে মোবাইল নাম্বারটা এক্সিস্ট আছে, এই মোবাইল নাম্বারটা ধরুন আমার নেই, আমি নতুন মোবাইল নাম্বার দিচ্ছি। এবার এটাতে প্রসিড করছি আমি। এবার এখানে ওটিপি যাবে, ওটিপিটা আমি সাবমিট করছি। যে কারণে আমার এই এটা করা, রেজিস্ট্রেশনটা করা, যে মোবাইল নাম্বার আমাকে চেঞ্জ করতে হবে, এই জন্য এটা করছি আমি। ওটিপিটা আমি সাবমিট করে ভিডিওটা রিজিউম করছি। আমি ওটিপিটা পেয়ে গেছি, সাবমিট করে দিয়েছি, এখানে সাবমিট করে দিচ্ছি। এবার অল্টারনেট মোবাইল নাম্বার আপনি যদি দিতে চান এখানে দিতে পারেন, আর না চাইলে এটা স্কিপ করে যাবেন। এই যে স্কিপ বাটন দেখতে পাচ্ছেন, এই স্কিপ বাটনে ক্লিক করবেন। আমি অল্টারনেট মোবাইল নাম্বার দিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু রেজিস্টার ইউর সেকেন্ডারি মোবাইল নাম্বার? ওকে, ওকে করে দিচ্ছি। এবার আপনার নামটা এখানে শো করবে, পাসওয়ার্ডটা টাইপ করুন আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ডটা আপনার 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, 8টা ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে, দুবার আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। ধরুন আপনার নাম হচ্ছে সাগর, সাগর মণ্ডল, সাগরের এসটা বড় হাতে লিখবেন এবং বাকিটা 1 2 3 4 বা 4টা ডিজিট বসিয়ে দিতে পারেন, এরকম বসাতে পারেন। এটা আপনাকে দুবার লিখতে হবে। আমি এই পাসওয়ার্ডটা বসিয়ে ভিডিওটা রিজিউম করছি। আমি দুবার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি।
এই পাসওয়ার্ডই কিন্তু আপনাদের লগ ইন করতে কাজে লাগবে, কিন্তু ইউজার আইডি রেজিস্ট্রেশন করতে যেটা পাসওয়ার্ডটা দিচ্ছেন আপনি, সেটা ওখানে লগ ইন করতে কাজে লাগবে। আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিয়ে লোড হবে, দেখুন লোড নিচ্ছে। এবার দেখুন, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি ইওর ইউজার আইডি উইল বি ইওর কনজিউমার আইডি। অর্থাৎ আমি যে কনজিউমার পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটি হচ্ছে আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডি হচ্ছে আমার কনজিউমার আইডি। এবার আমি যখন তখন কিন্তু সেটাকে লগ ইন করতে পারবো। এবার আমি লগ ইন বাটনে এখানে লগ ইন যদি করি, দেখতেই পাবেন আমি লগ ইন করতে পারবো। আমি এটা লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এবার ক্যাপচাটা বসাবো, লগ ইন করবো। দেখুন আমার কিন্তু এটা খুলে গেল। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আমি এটা সম্পূর্ণ ব্লার করে রাখবো, আপনারা কিন্তু এটা দেখতে পারবেন না। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি এখানে যে কাজগুলো আছে সব কাজই কিন্তু করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। যা খুশি আপনারা করতে পারেন। মাই অ্যাকাউন্ট এখানে যা কনজিউমার ম্যানেজমেন্ট কমপ্লেইন্ট করতে পারেন, বা আপনার যদি এসির পারমিশন নেওয়ার থাকে যে লোড এনহান্সমেন্ট করতে পারেন। আপনার যা খুশি তাই করতে পারেন এখান থেকে। তো যাই হোক, আমি এই অবধি ভিডিওটা শেষ করছি, কারণ আপনাদের কোয়ারি চলে এইটুকুই রেজিস্ট্রেশন, বাকিটা আর দেখানোর কিছু নেই। এর পরের কোনো ভিডিওতে আমি বাকি বিস্তারিত এর মধ্যে কমপ্লেন কী করে করতে হয়, আর অলরেডি তো আমি লোড এনহান্সের বিষয়ে অলরেডি করে দিয়েছি। তারপর আপনার টিডিএস সার্টিফিকেট কী করে বের করবেন সেই ব্যাপারে আপনাদেরকে এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করছি আপনারা যারা কমেন্ট করছিলেন রেজিস্ট্রেশন কী করে করব, তার উত্তর দিতে পেরেছি। এই ভিডিওটি যদি আপনারা দেখে ভালো লাগে এবং আপনাদের যদি কাজে লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, এবং যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই এই সংক্রান্ত ভিডিও পোস্ট করব আমি, তখনই আপনাদের সামনে কিন্তু সর্বপ্রথম দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।